আচ্ছা দিদি, মাছ মাংস খেয়ে কি গোপাল সেবা করা যায়? আচ্ছা তুমি কেন লং ভিডিও করো না? তোমার এই ছোট ছোট ভিডিও দেখে আমাদের মন ভরে না, তুমি আরো বড় ভিডিও করো, সারাদিন কি কি করো সেটা দেখাও। আচ্ছা তুমি কি মালায় রাধা রাধা জপ করো নাকি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো? রাধে রাধে সবাইকে। তো আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আমি। আর আমার রাধামোহনকে তোমরা খুব ভালোবাসো, তোমাদের কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারি। আর রাধামোহন কিন্তু শুধু আমার না, রাধামোহন কিন্তু তোমাদেরও। আমি বলবো ভগবান সবার জন্য। তো মাছ মাংস খেয়েও তুমি ভগবানের সেবা করতে পারো, গোপাল সেবা করতে পারো। আর গোপালকে সেবা করতে হয় একটা বাচ্চা শিশুর মতো। আমরা বাড়িতে বাচ্চার সেবা যেভাবে করি সেভাবেই করা দরকার, কিন্তু এটাও মাথায় রাখতে হবে সে কিন্তু আমাদের ভগবান। আমি মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আর কাউন্টারে রাধা রাধা নাম জপ করি। প্রতিদিনের মতো ব্রহ্ম মুহূর্তে উঠে বাসি কাজ সেরে আমি চলে আসলাম আমার রাধামোহনের কাছে রাধামোহনের সেবা করতে। তো আমি নতুন নতুন রাধারানীর সেবা করার সুযোগ পেয়েছি। আমি আগে গোপাল সেবা করতাম, প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেছে আমি গোপাল সেবা করি, কিন্তু এই নতুন নতুন আমি রাধারানীর কৃপায় রাধারানীর সেবা করার সুযোগ পেয়েছি। কিন্তু আমি চাই রাধারানীর সেবা খুব সুন্দর করে যত্ন করে করতে। তারপরে আমি তুলসী দেবীর আরতি করে করলাম 16 মালা জপ। আর একটা কথা ছিল তোমাদের, যে আমি কি করে ভক্তির পথে আসলাম এবং কিভাবে নিরামিষ খাওয়া শুরু করলাম। ভক্তি একটা নেশা, আর এইটা হচ্ছে সব থেকে বড় নেশা। এটা এমন একটা নেশা যে সব কিছু 1 সেকেন্ডের মধ্যে সরে যাবে, সেটা খারাপ কাজ হোক বা খারাপ জিনিস। ভক্তি যদি একবার এসে যায়, কৃষ্ণ নাম যদি একবার এসে যায়, রাধা নাম যদি একবার এসে যায়, তাহলে এসব জিনিস তোমার বেকার লাগবে, সেটা আমিষ খাবার হোক বা নেগেটিভ কাজ। শুধু ভক্তি করে যাও। আর আমি তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করব, তো তোমরা তো আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ আমি নতুন রাধামোহনকে আনলাম, সিংহাসন আনলাম, তো সেগুলো প্রতিষ্ঠা করা একটু গুছিয়ে নিয়ে উঠে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এখানে আমি রাধা নাম লিখে নিলাম। তোমরা তোমাদের মনকে স্থির করার জন্য একটা ডায়েরিতে 108 বার বা 216 বার রাধা নাম লিখতে পারো। তো আমিও কিন্তু এটা করি। তারপর আমি করে নিলাম গীতা পাঠ, আমার রাধামোহনকে শোনালাম। আর গীতা পাঠ অবশ্যই করো, এতে কিন্তু লাইফে অনেক তাড়াতাড়ি চেঞ্জ আসবে। আর তোমাদের কাছে আমার একটা কথা জানার ছিল, তোমরা কে কে ব্রহ্ম মুহূর্তে ওঠো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে শুনতে যে তোমরা আমার মতো ব্রহ্ম মুহূর্তে উঠে কাজ করছো, গোপাল সেবা করছো, ভগবানের নাম করছো। তো কে কে করছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমাদের একটা কথা ছিল যে আমি আমার সিংহাসনটা কেন ঠাকুর ঘরে রাখিনি, কেন এখানে রেখেছি। তো সত্যি কথা বলতে ঠাকুর ঘরে একদমই জায়গা নেই যে আমি সিংহাসনটা ওখানে রাখবো। ওখানে রাখলে অন্য অন্য ঠাকুরের থাকতে অসুবিধা হবে, যার জন্য আমাকে পাশের ঘরে রাখতে হয়েছে। এরপর আমি ঠাকুরের কিছু বাসন মেজে নিলাম। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে রাধে রাধে।